আজকে বাঘেশ্রী মিউজিক একাডেমির আয়োজনে যে নবীন প্রাণের বসন্তে যে বসন্ত সমারোহ হচ্ছে সেই সম্পর্কে আপনি কিছু যদি বলেন। এটা বসন্ত উৎসবটা গত প্রায় 10-12 বছর ধরে আমরা করছি এবং এইটা এবার একটু বিশেষত্ব যে আমরা এবার প্রথম আমরা বাঘেশ্রীর পক্ষ থেকে একটা ছোট্ট গীতালেখ্যও রাখলাম। যেমন কবিতা লিখেছিলাম, গান, অতিথি শিল্পীরা এসেছেন, দলগত গান সব কিছু রয়েছে। গীতালেখ্যটাকে একটু বিশেষ জরুরি মনে করেছি এই জন্য যে এইটুকু থাকুক। সঙ্গীত মানে বসন্ত উৎসব মানেও কিন্তু কোথাও একটা পাঠের অভ্যাসকে তৈরি করা। এই যে আমরা সবাই মিলে একসঙ্গে একত্রিত হই, কোথাও একটা মনে হয় এই যে মোবাইল দেখার একটা সাংঘাতিক প্রবণতা মানুষের হয়ে গেছে। আমি খুব আনন্দের সঙ্গে লক্ষ্য করি যতজন ঘরের মধ্যে বসে থাকেন সবাই একদমই গান শোনেন। এইটুকুই তো পাওয়া, এটা একটা বিশাল বড় পাওয়া আমার কাছে, যে তারা সবাই গান শুনতে এসেছেন, গানে মন দিতে এসেছেন, গানে যোগ দিতে এসেছেন, হাতে তালি দিয়ে গান শুনছেন। এবং এই যে সবাই মিলে আমার কাছ থেকে সবাই মিলে মানে আমাকে ঘিরে ধরে সবাই মিলে এত সহযোগিতা করছেন। সবাই একবদ্ধ দলবদ্ধ না হলে পরে কোনো কাজ করা যায় না। আমরা বলি যেটা লোকবল বড্ড দরকার হয়, জনবল দরকার হয়। বাঘেশ্রী যে পথ চলা, এতজন মানুষ আমার সঙ্গে না থাকলে কিছু করে উঠতে পারতাম না। এটাই আমার পরম পাওয়া। অনেক শুভেচ্ছা যারা এসেছেন আপনাদের কাছ থেকে সবাইকে অনেক শুভেচ্ছাও জানাই। আর করে সবার কাছে প্রার্থনা করি আগামী দিনেও সবাই সঙ্গে থাকুন। নমস্কার। আজকে বাঘেশ্রী মিউজিক একাডেমির আহ্বানে বা আমন্ত্রণে যাই বলি, এই নবীন প্রাণের বসন্তে যে সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত হয় আপনার ব্যক্তিগতভাবে কেমন লাগছে? আমার ব্যক্তিগতভাবে তো ভীষণ ভালো লাগা। বিগত বেশ কয়েক বছর ধরে বাঘেশ্রী মিউজিক একাডেমি এই বসন্ত উৎসবে আমরা করে থাকি এবং অসম্ভব ভালো লাগা। আমাদের ভাস্বতীজির সমস্ত ছাত্রীরা এখানে সঙ্গীত পরিবেশন করেন এবং বাইরে থেকেও বেশ কিছু আমন্ত্রিত শিল্পীরা আসেন। ওভারঅল সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা একেবারে অন্যরকম পরিবেশ আমাদের এই